নমস্কার বন্ধুরা, মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি মুসুর ডালের বড়া করে আলু দিয়ে তরকারি। যেদিন মাছ, মাংস, ডিম খেতে ইচ্ছা করে না, সেদিন আমি এই রান্নাটাই করে থাকি। আর এটা কোনো নতুন রান্না নয়, অনেক পুরনো রান্না, অনেকের বাড়িতেই এই রান্নাটা হয়ে থাকে। তবে আমি কিভাবে বানাই সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করে নিলাম। প্রথমেই মশলাটা রেডি করে নেব। মিক্সিং বোলের মধ্যে নিলাম একটু আদা, একটু গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। সামান্য একটু জল দিয়ে এই মশলাটার একদম মিহি পেস্ট করে নেব। মশলাটার মিহি পেস্ট একদম রেডি। অন্য একটি বাটিতে ঢেলে রেখে দিলাম। এখানে আমি 100 গ্রাম মসুর ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এইবার জল থেকে ছেঁকে তুলে যে মিক্সিং বোলটার মধ্যে মশলা বেটেছিলাম তার মধ্যেই ডালটা দিয়ে দেব। সমস্ত ভেজা ডাল মিক্সিং বোলের মধ্যে তুলে সামান্য একটু জল দিয়ে একদম মিহি পেস্ট করে নেব। ডাল বাটার সময় একদমই বেশি জল দেবেন না, তাহলে ডাল বাটা খুব পাতলা হয়ে যাবে আর বড়াগুলো ঠিকমতো হবে না। ডালটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। একটা বাটির মধ্যে ঢেলে আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা 1 চামচ দিয়ে দিলাম। এইবার ডাল বাটাটা 2 মিনিট মতো সময় ধরে ফেটিয়ে নেব। খুব বেশি সময় ধরে ফেটানোর প্রয়োজন নেই, যেহেতু মিক্সিতে বাটা হয়েছে। যদি ডালটা শিলে বাটেন তাহলে কিন্তু একটু বেশি সময় ধরে ডালটা ফেটিয়ে নিতে হবে, তা না হলে ডালের বড়া নরম হবে না। ডাল ফেটিয়ে নেওয়ার পর কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি সর্ষের তেলে করছি, আপনাদের ইচ্ছা হলে সাদা তেলেও করতে পারেন। তবে আমার মনে হয় এই সমস্ত রান্না সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডাল বাটাটা তেলের ওপর একটু একটু করে দিয়ে দেব। ডালের বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। যদি হাই ফ্লেমে ডালের বড়া ভাজেন তাহলে দেখবেন ওপরটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাচ্ছে। সেক্ষেত্রে ডালের বড়াটা খেতে অতটা ভালো লাগবে না। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ডালের বড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন, বড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর অনেকটাই ফুলে উঠেছে। এই সময় বড়াগুলো তুলে নিচ্ছি। বাকি ডাল বাটাটাও ঠিক একইভাবে বড়া ভেজে নেব। সমস্ত ডালের বড়া ভেজে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু। আলুর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর হলুদ। নুন আর হলুদটা দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আলুটা ভাজতে থাকবো আর মাঝে মধ্যে ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব। এইভাবে গ্যাসের ফ্লেম কম করে যদি ঢাকা দিয়ে আলু ভাজা হয় তাহলে আলুটা ভাজার সাথে সাথে সেদ্ধটাও হয়ে যাবে। দেখুন, আলুটা হালকা লালচে রং ধরেছে আর 90% সেদ্ধও হয়ে গেছে। এই সময় তেল থেকে তুলে নিচ্ছি। ভাজা আলু তুলে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম একটু 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। 30 থেকে 35 সেকেন্ড মতো সময় ধরে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এই সময় দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজবো, তবে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা লালচে রং ধরা অবধি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন হালকা লালচে রং ধরতে শুরু করেছে। এই সময় দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। সাথে সাথে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা মশলা। দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা খুব ভালোভাবে রিলিজ করছে। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ভাজা আলু দেওয়ার পর আবারও মিনিট 2 মতো সময় ধরে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই
লো টু মিডিয়ামে থাকবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। মশলার সাথে আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আমি যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করতে পছন্দ করি। আমার মনে হয় রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ বেশি ভালো হয়। এটা সম্পূর্ণ আমার মতামত। এই তরকারিটার জন্য জলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ ডালের বড়াগুলো অনেকটাই জল টেনে নেয়। জলের পরিমাণ যদি কম দেওয়া হয় তাহলে দেখবেন খাবার সময় তরকারিটা একদম শুকনো হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে 5 মিনিট রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। ঝোলটা একটু কমে গেছে আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডালের বড়া। ডালের বড়া দেওয়ার পর বেশিক্ষণ রান্না করব না। একটু ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর পরিবেশন করব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই ডালের বড়া জল টেনে নিয়ে ফুলে উঠবে। আপনাদের যদি মনে হয় যে এই সময় একটু গরম মশলা গুঁড়ো দেবেন, তাহলে দিতেই পারেন। আমি দিলাম না, কারণ আমার মনে হয় গরম মশলা গুঁড়ো দিলে মুসুর ডালের ফ্লেভারটা কিছুটা হলেও নষ্ট হয়ে যাবে, তাই আমি স্কিপ করে গেছি। বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের মুসুর ডালের বড়ার তরকারি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আজকের মতো এই পর্যন্ত। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।